সিপাহীজলা জেলার কয়েকটি ভিলেজ কমিটি এলাকা অবৈধভাবে বসবাস করছে 200 থেকে 300 পরিবার। অস্থায়ীভাবে তারা বসবাস করার পাশাপাশি গাঁজা চাষ করছে বলে অভিযোগ। এই অভিযোগ এনে সরব হলো তিপ্রামাথা। শুক্রবার দলের তরফে সিপাহীজলা জেলার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেয় তারা। দাবি জানায় ব্যবস্থা গ্রহণের। এদিন তিপ্রামাথার এমডিসি উমাশঙ্কর দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। এমডিসি জানান বিশালগড় এবং সোনামুড়া মহকুমার 5টি থানার অন্তর্গত 8টি ভিলেজ কমিটি এলাকায় তারা বসবাস করছে অবৈধভাবে। অবৈধ বসবাসকারীরা যদি বাংলাদেশি হয় তাহলে তাদের দ্রুত বাংলাদেশি নফেরাতে পাঠানোর দাবি জানানো হয়, আর যদি স্থানীয় লোকও হয়ে থাকে তাহলে তাদের সরিয়ে দেওয়ার দাবি জানান প্রতিনিধিরা। এসপি বিষয়টি নিয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলবেন বলে জানান। প্রতিনিধি দলে ছিলেন সঞ্জিত দেববর্মা, পাণ্ডব দেববর্মা, বাবলু দেববর্মা এবং বিমল দেববর্মা। মূলত আজকে একটাই আমাদের ইস্যু, আমাদের বিশালগড় এবং সোনামুড়া সাব ডিভিশনের মাঝখানে মিডিয়া অনুষ্ঠানে একটা 1000 টিনের কানে হইল খালি জায়গা। এখানে আমাদের 8টা ডিসি, টোটাল 5টা পুলিশ স্টেশনের আন্ডারে 8টা ডিসি এলাকা একটা। আমি খবর পেয়েছি ওই জায়গাতে কিছু বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশ থেকে আগত ওখানে 200 থেকে 300 ফ্যামিলি ওই রকম শুনেছি আমি। এখানে দিচ্ছি আমরা জানি ওইখানে বেআইনি নেশা জাতীয় কিছু চাষ করে ওই চাষ করতে সূত্রে ওইখানে স্টেইভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে এবং খুব অনলাইন খুব দ্রুত এর দ্বারা কাছে কেউ যেতে পারে না।